ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরি তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, তাহলে বছর শেষে দেখবেন 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, কিন্তু মরে যাওয়াটা স্বাভাবিক। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করতে। কাঁটা থেকে বাঁচার জন্য পায়ে জুতো পরা উচিত। সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি, যদি তুমি শান্তি চাও, নিজেকে বদলানো উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়া খুবই কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়ার পর আবার যদি দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বুঝে, যে তার প্রিয়জনকে হারিয়েছে। মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু আমরা যখন কাউকে ভোলার চেষ্টা করি, তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই কেবল ভালো থাকে, বাকিরা তো অপরকে ভালো রাখে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। যে তোমাকে সত্যবাদী বলে মনে করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেন না, হয়তো কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, আর না হয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষায় ফেলেন। জোর করে কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মন সুন্দর, তাদেরকে পাওয়া কেবল ভাগ্যের ব্যাপার। যে তোমাকে অবহেলা করে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। হয়তো তার অবহেলার কারণেই তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলার কারণে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এবং ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হয়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা।